চট্টগ্রাম বসন্ত উদযাপনের জন্য পারফেক্ট একটা প্লেস। এখানে এত নেচার রয়েছে, এত সুন্দর সুন্দর পাহাড় রয়েছে, এত গ্রিনারি রয়েছে যে বসন্ত উদযাপন করার জন্য যে কোনো প্লেসে চলে যাওয়া যায়। আমি আমার বসন্তটা কিভাবে কাটিয়েছি, কোথায় ঘুরেছি, কি খাওয়া দাওয়া করলাম, কোথায় ঘুরলাম, কোথায় এত সুন্দর সুন্দর পরিবেশ এনজয় করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিন কান্তা। সো দুপুর দুপুর একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে স্পেশাল প্রোগ্রামের আগে কিভাবে আমি আমার স্কিনটা আর হেয়ারটা প্রেপ করি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আমি লাইলা তিলের ফেস মাস্কটা দিয়ে রেডি টু ফেস মাস্কটা অ্যাপ্লাই করে নিই ফেস ওয়াশের পরিবর্তে, এবং এটা 3-4 মিনিট ম্যাসাজ করে ভালো মতো পানিটা ধুয়ে লাইলা তিলের একটা ব্রাইটেনিং ফেস প্যাক আছে সেটা ইউজ করি, এবং 10-15 মিনিট রেখে ওটা ওয়াশ করে ফেলি। ওটা আমার ফেসটাকে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, একটা ব্রাইটনেস দেয়, আর সাথে সাথে ডিপ ক্লিনও করে। তো তারপর আমি ওদের যে অয়েলটা রয়েছে ফেসিয়াল অয়েল, সেটা দিয়ে ভালো মতো ম্যাসাজ করে নিয়ে তাহলে স্কিনটা খুবই সফট হয়ে যায় আর মেকআপ খুব পারফেক্টলি বসে। আর হেয়ারটার জন্য সারাদিন সেট থাকে আর ভলিউম থাকে। রাতের বেলায় আমি তেলটা ম্যাসাজ করে রেখে দিই, এবং দিনের বেলা আমি প্যাকটা দিয়ে ওদের যে অর্গানিক কন্ডিশনারটা রয়েছে সেটা ইউজ করি, এবং এই হেয়ারটা একদম সারাদিন সেট থাকে আর ভলিউমও থাকে। হয়নি যদি আমি একটু সিক ছিলাম, আমার প্রচুর ঠান্ডা, আপনি হয়তো আমার ভয়েস শুনতে বুঝতে পারবেন, বাট আমার ছেলের প্রথম ফাল্গুন ছিল, সো ভাবলাম না এটা মিস করা যাবে না। তো আমরা প্রথমে চলে যাই ভাটিয়ারিতে। আমি নর্মালি এই ফাংশনগুলোতে সিআরবিতে যেতে প্রেফার করি, এত বেশি জমজমাট থাকে, বাট ওখানে প্রচুর ভিড় থেকে বাচ্চাকে নিয়ে যাওয়া পসিবল না, তাই আমরা ভাটিয়ারিতে চলে আসি। ভাটিয়ারির আশেপাশে প্রত্যেকটা প্লেসই খুব সুন্দর। সো আমরা এবার চলে আসি গল্ফ ক্লাবের প্লেসটা এত সুন্দর, তোমার এত সুন্দর ভিডিও ছবি ক্যাপচার করা যায়। আমার গল্ফ ক্লাবের প্লেসটা, গল্ফ ক্লাব রেস্টুরেন্ট, এই দুইটা প্লেসই খুবই পছন্দ। সো এবার গল্ফ ক্লাবে আসি, এখানে অনেকক্ষণ স্টে করি, আর খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস ছিল, ওয়েদার খুবই ভালো ছিল। মানে বসন্ত যে আগাম বার্তা দিচ্ছে মানে বুঝেই যাচ্ছিল, এত সুন্দর বাতাস, পাখির কোলাহল সব কিছু এত পারফেক্টলি বোঝা যাচ্ছিল। আর আশেপাশে সবাই এত সুন্দর মতো রেডি হয়েছিল, সবাই বাসন্তী কালার শাড়ি পরে, হলুদ কালার পাঞ্জাবি পরে, লাল কালার শাড়ি পরে সবাই এত সুন্দর মতো সেজে এসেছিল যে সবাইকে দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার পুরো গলায় ভেঙে গিয়েছিল, হয়তো আপনারা আমার ভয়েস শুনলে বুঝতে পারছেন যে আমার পুরো গলায় অ্যাকচুয়ালি এখনো ভাঙা। তারপরেও সিজনাল চেঞ্জের কারণে সবার এত বেশি ঠান্ডা ফ্লু হচ্ছিল, কিছু বলার নেই। আর আমার কাছে সবচেয়ে বিরক্তিকর রোগ লাগে ঠান্ডা, আমার এত অপছন্দের একটা রোগ। যাই হোক, তারপরেও ওই ফাল্গুনের খুশিতেই আসলে অসুস্থ লাগছিল না, আমরা সবাই খুব এনজয় করছিলাম এই প্লেসটাতে। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, অনেক বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, একটা পারফেক্ট একটা ওয়েদার। আর আমার শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, আমি অবসেসড ছিলাম, এত ভালো লাগছিল ভিডিওতে, ছবিতে, সামনাসামনিও। এই কালারফুল শাড়িটা নর্মালি আমি এই টাইপের কালারফুলটা খুঁজে পাই না, দেখা যায় আমার পছন্দের মতো হয় না, বাট এবারের ফাল্গুনি শাড়িটা একদম আমার পারফেক্ট ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। সো এতে আমি এই জন্য অনেকক্ষণ শাড়ি দিয়ে ভিডিও ছবি ক্যাপচার করছিলাম। আর আমি এখন আছি গল্ফ মাঠে, এখানে তোমরা ভাটির উপর থেকে দেখবা যে অনেক বড় বড় গল্ফ মাঠ রয়েছে। আমি এক্স্যাক্টলি সেখানেই রয়েছে, এখানেরই প্লেস। এবং এখানে উঠলেই তোমরা উপরে একটা ছোট্ট ঘরের মতো সাজানো, ঘর না, একটা ছাউনি টাইপের, আশেপাশে পুরোটা খোলা, এবং উপর থেকে খুব সুন্দর গল্ফ মাঠের একটা ভিউ পাওয়া যায়। সো আমরা এখানে খুব সুন্দর অনেকক্ষণ হাঁটলাম এই প্লেসটাতে, খুব ভালো লাগছিল। সো এখানে অনেকক্ষণ হাঁটা করি, ভিডিও ক্যাপচার করি। আমরা এখানে মেবি 1 আওয়ারের মতো ছিলাম, কারণ বেবিকে আবার খাওয়ানোর জন্য আমাদের আবার রেস্টুরেন্টে চলে যেতে হবে। সো আমরা এখানে স্টে করে দেন আমরা বের হয়ে যাই, এবং বের হয়ে আমার খুবই পছন্দ একটা রেস্টুরেন্ট গল্ফ গার্ডেন রেস্টুরেন্টে চলে যাই, কারণ আমার গল্ফ গার্ডেন রেস্টুরেন্টটা প্রাইস একটু এক্সপেন্সিভ হলেও আশেপাশে পরিবেশ আমার খুবই পছন্দ। আর ওদের এখানে সবসময় একটা ভ্যালেন্টাইন্স আর ফাল্গুনের একটা ভাইব থাকে। ওরা খুবই সুন্দর মতো সাজিয়েছিল ফাল্গুনের ভ্যালেন্টাইন্সের জন্য। রেস্টুরেন্টের ভিতরে ঢোকার সাথে সাথেই মনে হচ্ছিল যে কোনো একটা সেলিব্রেশন হচ্ছে। টেবিলের উপরে একদম লাভ দেওয়া ছিল ফুল দিয়ে, তারপরে ফুল দিয়ে পুরোটা রেস্টুরেন্ট খুব সুন্দর মতো সাজানো ছিল, একদম ফাল্গুন আর ভ্যালেন্টাইন্সের একদম পারফেক্ট কম্বিনেশন ছিল। সো আমরা এখানেই সবসময় প্রেফার করি, গত বছর আমি এখানে এসেছিলাম। সো এখানের বাহিরের রোডটাও খুবই সুন্দর, এখানে আমরা ভিডিও ক্যাপচার করছিলাম। এই রোডটা আমার খুবই ভালো লাগে, এত বড় বড় গাছ, একদম সরু রাস্তা, আমার কাছে খুব ভালো লাগে এই রোডটা। সো এখানে আমরা ভিডিও নিয়ে আমরা এখানে খাবার অর্ডার আগে দিয়ে আসি, খাবার অর্ডার দিয়ে তারপর আমরা বাহিরে এসে একটু ভিডিও ছবি ক্যাপচার করছিলাম, কারণ আমাদের অনেক ক্ষুধা গিয়েছিল। সো তারপর আমরা এখানে ভিডিও ছবি ক্যাপচার করে আমরা আবার রেস্টুরেন্টে চলে আসি। এর মধ্যে দেখি ওরা স্যুপ অর্ডার সার্ভ করা শেষ। তো প্রথমে আমরা স্যুপ নিয়ে নিই, আর সাথে আমি আমার বেবিকে খাওয়াচ্ছিলাম, কারণ ওরও অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, অনেকক্ষণ হয়ে গিয়েছিল। ওকেও খাচ্ছিলাম, আমরাও স্যুপ খাচ্ছিলাম। তারপর আমরা চিকেন ফ্রাই নিই, একটা বিফ সিজলার নিই, আর সাথে ফ্রাইড রাইস নিই, ওদের স্পেশাল যেটা থাকে আর কি, ফ্রাইড রাইস ওইটা নিই। সো খাবারটা আমার ওদের সবসময় খুব ভালো লাগে, ওদের খাবার প্রাইস একটু বেশি, বাট ওদের খাবারগুলো আসলেই টেস্টি। সো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, ওখানে একটা বেবির সাথে ও খেলছিল, ওর দিকে বারবার তাকিয়ে তাকিয়ে দুষ্টুমি করছিল। তারপর আমরা একটা কফি খাচ্ছিলাম। আজকের ফাল্গুনটা পারফেক্ট ছিল, ফাল্গুন ভ্যালেন্টাইন্স দুইটাই খুব সুন্দর মতো সেলিব্রেট করেছিলাম আমরা। আর তাই বললাম
বললাম চট্টগ্রাম হচ্ছে এটা সেলিব্রেট করার জন্য বেস্ট একটা প্লেস, কারণ হচ্ছে ঢাকায় আপনারা এইরকম ফ্যাসিলিটিস পাবেন না, এত সুন্দর গ্রিন পরিবেশ, এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, আর যদি থাকেও কয়েকটা এত বেশি ভিড় হয় যে আসলে মজা লাগে না। সো এই তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে সামনের ব্লগগুলোতে। আল্লাহ হাফেজ।